আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মোমো এআই এয়ারড্রপটা নিয়ে বেশ কিছু কনফিউশন হয়েছে। তো এই জিনিসগুলা ক্লিয়ার করব এবং A to Z বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের আমি আজকে দেখাবো। সো চলুন তাহলে শুরু করি। ফার্স্টে আমরা যদি একটু মোমো এআই যে এয়ারড্রপটা আছে, মেইন এয়ারড্রপটা সেটা নিয়ে কথা বলি। এই প্রজেক্টটা যে টেলিগ্রাম বটের যে হাইপ আসছিল একটা সময় এসে, এই টেলিগ্রাম বটের হাইপের অনেক আগে এই মোমো এআই প্রজেক্টটা আমরা শেয়ার করছি। সেটা মার্চ ২০২৪ মার্চ আরকি। ২০২৪ মার্চ মাসে। ঠিক আছে? তখন এই মোমো এআই প্রজেক্ট গুলো এতটা হাইপ ছিল না। তখন এই যে ক্যাটিজেন আর মোমো এআই এই ২ টাই দিছিলাম। অন্য কোনো টেলিগ্রাম বটের হাইপ ছিল না। তো আমরা যদি মোমো এআই বটের মধ্যে একটু ঢুকি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এখানে আমরা অনেকদিন ধরে কিউইজ ক্লেম করছি। ঠিক আছে? কিউইজ ক্লেম করছি। এখানে ৩ টা গেম আছে মূলত। একটা হচ্ছে গিয়ে নক দ্য কোকোনাট, আরেকটা ছিল কিউই ট্রি অ্যান্ড থার্ড হচ্ছে গিয়ে মোমো এক্স। এই ৩ টা গেম টোটাল আছে। তো সবার ১ম এ এই কিউই ট্রি এই এয়ারড্রপটা আসছিল। পরবর্তীতে তারা নতুন একটা গেম লঞ্চ করে নক দ্য কোকোনাট এবং সর্বশেষ এই মোমো এক্স। তো তাদের যে টোকেনটা নেটিভ টোকেন সেটা হচ্ছে এমটোস। ঠিক আছে? এই মোমো এআই প্রজেক্টের নেটিভ টোকেন হচ্ছে গিয়ে এমটোস টোকেন দিবে। তো এই এমটোস টোকেনটা ৩ ভাবে পাওয়া যাবে। এই এমটোস টোকেনের যে সাপ্লাইটা তারা খুব সম্ভবত ডিসেম্বরে তাদের টিজি নিয়ে আসতেছে। তো এমটোস টোকেনটা দেওয়া হবে মূলত এই ৩ টা জিনিসের উপর ভিত্তি করে। কিউইটি তে যত কাজ করছেন ওইটার উপর ভিত্তি করে, নক দা কোকোনাটের উপর ভিত্তি করে এবং এই মোমো এক্স এর উপর ভিত্তি করে এবং খুব সম্ভবত সবগুলাতে রিওয়ার্ড পুল মোর অর লেস সিমিলার। হয়তোবা এই ২ টা প্রজেক্টে থাকবে 35, 35, 70% ওটাতে হয়তোবা 30% অথবা দেখা গেছে যে 40, 40, 20 এরকম করে থাকতে পারে আরকি। বাট মোদ্দা কথা এই মোমো এআই এর যে বিডি কমিউনিটির অ্যাডমিন আছে উনার সাথে আমার কথা হইছে। উনি বলছে যে এই মোমো এক্স এই ইভেন্টের জন্য আ একটা ভালো পরিমাণে রিওয়ার্ড পুল রাখা আছে। ঠিক আছে? তো আপনারা যারা এই ২ টাতে অনেকদিন আগে থেকে কাজ করছেন তারা তো রিওয়ার্ড পাচ্ছেন। সেই সাথে এই মোমো এক্স এ জয়েন করার জন্য আলাদাভাবে রিওয়ার্ড পাবেন এবং চাইলে নতুন ইউজাররা জয়েন করতে পারেন। তো আমরা একটু এই মোমো এক্স ইভেন্টের মধ্যে ঢুকি। তো মোমো এক্স যে ইভেন্টটা আছে বা মোমো এক্স এর যে বটটা আছে, এটার মধ্যে যদি আমরা একটু লগইন করি। আচ্ছা, এটাতে একটু পরে যাই। আমি আবার আমাদের মেইন এয়ারড্রপ এর পোস্টটাতে আসি। তো আমরা রিসেন্টলি একটা বলছি যে কোলাবোরেশনে আমরা একটা শুরু করছি মোমো এর সাথে বিডি ক্রিপ্টো বাংলার একটা উম ইভেন্ট আমরা বলতেছি শেয়ার করা। তো এটার কাহিনী হচ্ছে আপনি দেখেন, আপনি এই যে মোমো এক্স এইখানে কাজ করলে এই মোমো এক্স এর কাজ হচ্ছে গিয়ে মূলত আপনার আ ক্রিস্টাল আর্ন করতে হবে। ঠিক আছে? আপনার এখানে মোমেক্স গেম খেলে ক্রিস্টাল আর্ন করতে হবে। আমি যদি একটু বটটা ওপেন করে দেখাই সেক্ষেত্রে আরেকটু বেটার হবে। তো এখানে দেখেন, আপনি এখানে গেম খেললে স্টোন পাবেন। ঠিক আছে? যে স্টোন পাবেন, এই স্টোন গুলোকে আপনার সেল করতে হবে। সেল করলে আপনি ক্রিস্টাল পাবেন এবং এই ক্রিস্টালের উপর বেস করে আপনাকে মূলত এয়ারড্রপটা দেওয়া হবে। আপনি যত বেশি ক্রিস্টাল পাবেন ওটার উপর ভিত্তি করে এয়ারড্রপটা দেওয়া হবে। তো এই এমটোস টোকেন এয়ারড্রপ দেওয়া হবে ৩ টা গেমের জন্য। কিউই ট্রি ১ নাম্বার, ২ নাম্বার হচ্ছে নক দ্য কোকোনাট আর ৩ নাম্বার হচ্ছে এই মোমো এক্স। এই ৩ টাও এই প্রজেক্টের উপর আপনার অ্যাক্টিভিটির উপর বেস করে মূলত এয়ারড্রপটা দেওয়া হবে। তো আপনি এই মোমো এক্স এ যত বেশি ক্রিস্টাল আর্ন করবেন, আপনি তত বেশি এই নেটিভ টোকেন M2 যেটা আছে এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। তো এই হচ্ছে কাহিনী এই M2 এয়ারড্রপটার। কিন্তু তাছাড়াও এই মোমো এক্স এর আরেকটা ক্যাম্পেইন চলতেছে। এটা টোটালি ডিফারেন্ট ক্যাম্পেইন। ঠিক আছে? টোটালি আ ডিফারেন্ট ক্যাম্পেইন ডানজিয়ন নামে। তো এখানে হচ্ছে বিভিন্ন দেশের কমিউনিটিরা ফাইট করতেছে। লাইক বাংলাদেশী আছে, তারপরে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান আছে। ঠিক আছে? জাপানিজ আছে, ফিলিপাইনের আছে। বিভিন্ন দেশের আ ক্ল্যান গুলো ফাইট করতেছে। এইটার জন্য একটা আলাদা একটা ইভেন্ট। এই ইভেন্টটা আনা হয়েছে মূলত ইউজারদেরকে আকৃষ্ট করার জন্য। এই ইভেন্ট প্রজেক্টটা বা এই বটটা অনেকদিন ধরে মার্কেটে আছে। কিন্তু প্রায় কত ৬-৭ মাস ৮-৯ মাস ধরে মার্কেটে আছে। তো এখনো যেহেতু টিজি আনতেছে না, তাদের হাইপটা অনেকটা কমে গেছে। ইউজার অনেকটা কম জয়েন করছে। এজন্য তারা যখন মোমোএক্স ইভেন্টটা নিয়ে আসছে, সেক্ষেত্রে তখন দেখছে তাদের ইউজার খুবই কম। তো এইজন্য তারা একটা কাস্টম ইভেন্ট নিয়ে আসছে এবং বলতেছে এই ইভেন্টে তারা $১,০০০ রিওয়ার্ড পুল রাখছে। দ্যাট মিনস $১,০০,০০০ তারা রিওয়ার্ড পুল রাখছে। এখন টিম কতটা সত্যি কথা বলতেছে বা কতটা এক্সিকিউট করবে এটা আমরা কেউ জানি না। কজ এর আগে আপনারা দেখছেন যে ক্যাটিজেন বলেন, মেজর বলেন, মিমিফাই বলেন, টিম একটা প্রমিস করছে বাট তারা কেউ আল্টিমেটলি রাখছে, কেউ আল্টিমেটলি রাখে নাই। তো এই টিমটা কি করবে সেটা আমরা জানি না। বাট যদি তাদের কথা রাখে তারা তাদের ভাষ্য মতে তারা এই ইভেন্টের জন্য $১,০০,০০০ রিওয়ার্ড পুল রাখছে। তো যারা ফার্স্ট হবে, ফার্স্ট টিম ধরেন এগুলো একটা ক্ল্যান। ঠিক আছে? আমরা বিডি ক্ল্যানের হয়ে ফাইট করব। তো যেই ক্ল্যানটা ফার্স্ট হবে ওই ক্ল্যানের ইউজারদেরকে $৩০,০০০ দিবে। যেই ক্ল্যানটা ১ম হবে। সেকেন্ড ক্ল্যানকে দেওয়া হবে হচ্ছে গিয়ে $২০,০০০, থার্ড ক্ল্যানকে দেওয়া হবে $১৫,০০০। তো আমরা বিডি কমিউনিটির যে ক্ল্যানটা আছে এটার হয়ে ফাইট করব। তো আমরা এই মোমেন্টে কারেন্টলি আমরা 2nd পজিশনে অর্থাৎ 3rd পজিশনে আছি, ৩ নাম্বার পজিশন। বাট আমরা ট্রাই করব আমাদের লেভেলটা আপ করে 2nd বা 3rd পজিশনে যাওয়ার। যদি আমরা 2nd বা সরি 2nd বা 1st পজিশনে যাওয়ার। যদি আমরা 2nd বা 1st পজিশনে যেতে পারি, 2nd পজিশনে গেলে আমরা $২০,০০০ রিওয়ার্ড পুলের জন্য এলিজিবল হব। আর যদি আমরা 1st পজিশনে যেতে পারি, সেক্ষেত্রে আমরা $৩০,০০০ রিওয়ার্ড পুলের জন্য এলিজিবল হব।
ঠিক আছে? এই $৩০,০০০ টা কিন্তু যতজন ইউজার থাকবে তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে এবং সেটা অবশ্যই তাদের কন্ট্রিবিউশন এর উপর। লাইক আপনি একটা আইডিতে জয়েন করে মাত্র ১ দিন গেম খেললেন। আরেকজন হচ্ছে গিয়ে ১০০ দিন গেম খেললো বা আপনি ১০,০০০ পয়েন্ট কালেক্ট করলেন, আরেকজন ১০,০০,০০০ পয়েন্ট কালেক্ট করলো। অবশ্যই যার পয়েন্ট বেশি আছে, যার কন্ট্রিবিউশন বেশি সে বেশি ডলার পাবে। এটাই হচ্ছে গিয়ে সিস্টেম। তো এই যেহেতু বিডি কমিউনিটিটা যদি ফার্স্ট হয় সেক্ষেত্রে বিডি কমিউনিটির ইউজাররা একটা ভালো পরিমাণে রিওয়ার্ড পেতে যাচ্ছে। দ্যাটস হোয়াই বিডি কমিউনিটি অ্যাডমিন আমাকে নক করছে যে আপনার যেহেতু একটা কমিউনিটি আছে আপনি একটু চেষ্টা করেন বা পুশ করেন যেন বিডি কমিউনিটিটা জিততে পারে। দ্যাটস হোয়াই আমরা এই কাস্টম ইভেন্টটা নিয়ে আসছি। তো এই ইভেন্টে যদি জয়েন করেন সেক্ষেত্রে আপনার বেনিফিটটা কি হবে? বেনিফিটটা হবে হচ্ছে আপনি এই যে বটে জয়েন করতেছেন, মোমোএক্স খেলতেছেন, খেলার মাধ্যমে আপনি ক্রিস্টাল পাচ্ছেন। এই ক্রিস্টাল গুলোর উপর বেস করে আপনি কিন্তু একটা মোমো এআই এর যে অফিসিয়াল এয়ারড্রপ আছে সেই অফিসিয়াল এয়ারড্রপটা পাচ্ছেন। তাছাড়া এই মোমোএক্স ইভেন্টের জন্য যে $১,০০,০০০ যে রিওয়ার্ড পুলটা আছে কাস্টম ইভেন্ট, এই কাস্টম ইভেন্টের জন্য কিন্তু আপনি এলিজিবল হইতেছেন। এবং এখানে দেখেন এই মোমো এআই এর মধ্যে যদি আমরা একটু ঢুকি, আমি অলরেডি আগের ভিডিওগুলোতে এক্সপ্লেইন করছি। তাও আরো একবার এক্সপ্লেইন করে দিচ্ছি, সমস্যা নাই। যে এই শপ থেকে বিভিন্ন ওয়েপন কেনা যায়। ঠিক আছে? এই ওয়েপন গুলো যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনি বেশি পরিমাণে টোকেন পাবেন। বুঝতে পারছেন? আপনি যদি এই ওয়েপন গুলা ইউজ করেন সেক্ষেত্রে এই যে ক্রিস্টালটা আছে, ক্রিস্টালটা অনেক বেশি আর্ন করতে পারবেন। দেখেন কোন ওয়েপনে আপনি ৬০০% বেশি ক্রিস্টাল পাবেন। লাইক নরমালি খেলে যদি ১০০ টা ক্রিস্টাল পাইতেন, এখানে হচ্ছে ৬০০ টা পাবেন। এই ওয়েপন যদি আপনি ইউজ করেন। তো এরকম অনেকগুলো ওয়েপন আছে। তো এই ওয়েপন গুলো যদি ইউজ করেন সেক্ষেত্রে অনেক বেশি ক্রিস্টাল পাওয়া যায়। তো ওগুলোর দাম আছে। কোনটার দাম $২, কোনটার দাম $১, কোনটার দাম $৫ এরকম বিভিন্ন দামের ক্রিস্টাল আছে। তো সরি বিভিন্ন দামের ওয়েপন আছে। তো মোমো এআই এর বিডি কমিউনিটি অ্যাডমিন বলছে যে যারা এই ইভেন্টটাতে এরকম জয়েন করবে, জয়েন করার মতো কিছু রিকোয়ারমেন্ট আছে, আমি রিকোয়ারমেন্ট বলে দিচ্ছি। ওই রিকোয়ারমেন্ট গুলো যদি ফুলফিল করে সেক্ষেত্রে তারা এই যে এয়ারড্রপটা আছে, সরি ইকুইপমেন্ট গুলো আছে, ঠিক আছে? প্রায় $৩২ সমমূল্যের ইকুইপমেন্ট তারা ফ্রিতে দিবে। তো এই ইকুইপমেন্ট গুলো কিন্তু আমি নিজে ডলার দিয়ে কিনছি। আমার পকেটের ডলার দিয়ে আমি ইকুইপমেন্ট গুলো কিনছি লেভেল আপ করার জন্য। ওইটাও আমি বলতেছি পরবর্তীতে, সমস্যা নাই। কিন্তু এই ইকুইপমেন্ট গুলো আপনারা ফ্রিতে পাবেন যদি সিম্পল কিছু টাস্ক কমপ্লিট করেন। আর এছাড়া হচ্ছে এই যে দেখেন এখানে আপনার যে ডানজিয়নে জয়েন করবেন, জয়েন করার মধ্যে আপনি ক্রিস্টাল পাবেন। এটা আবার ২ টাইপের আছে। একটা হচ্ছে এই কাস্টম ইভেন্ট, এই কাস্টম ইভেন্টের জন্য $১,০০,০০০ রিওয়ার্ড পুল। এছাড়া একটা স্পেশাল ইভেন্ট আছে। ঠিক আছে? একটা স্পেশাল ডানজিয়ন আছে। এখানে জয়েন করলে আপনি দেখেন কি হবে, আপনার এই যে রিওয়ার্ড পুলটা আছে, স্টোন পাচ্ছেন যে খেলার মাধ্যমে, এখানে হিউজ পরিমাণে স্টোন পাবেন। এগুলোতে জয়েন করলে আপনি ৫০ টা থেকে ১০০ টা করে স্টোন পাবেন। ঠিক আছে? কিন্তু আপনি যদি নরমালটাতে জয়েন করেন, ঠিক আছে? নরমাল যে ইভেন্ট আছে এটাতে যদি জয়েন করেন তাহলে এখানে প্রত্যেকটা রাউন্ডে আপনি হয়তো ১০ থেকে ২০ টা স্টোন পাচ্ছেন। ঠিক আছে? তো আপনার ডেইলি লিমিট হচ্ছে গিয়ে আ ৫ টা। আপনি ডেইলি ৫ টা ডানজিয়নে জয়েন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি এই যে কমিউনিটি যে ইভেন্ট আছে এখানে ৪ বার জয়েন করবেন। এখানে ৪ বার গেম খেলবেন। আর ১ বার গেম খেলবেন হচ্ছে গিয়ে এই মিস্টিক গেটে। মিস্টিক গেটের এই বেঙ্গল টাইগার স্পেশাল ডানজিয়নে। ঠিক আছে? এখানে খেলবেন। এখানে খেললে আপনার হবে কি আপনি অনেক বেশি পরিমাণে প্রায় ৫ থেকে ১০ গুণ বেশি পরিমাণে এখানে ক্রিস্টাল আপনি পাচ্ছেন। ঠিক আছে? বা স্টোনটা আপনি পাচ্ছেন। কিন্তু এখানে ঢোকার জন্য আবার আপনার একটা স্পেশাল কোড লাগবে। ঠিক আছে? এখানে জয়েন করতে হলে আপনার একটা স্পেশাল কোড লাগবে। এই কোডটা আপনি শুধুমাত্র আমাদের কমিউনিটিতেই পাবেন। কজ এটা আ এই মোমো এআই বিডির যে কমিউনিটিটা আছে তাদের প্রায় ৫,০০০ ইউজার আছে। তো ৫,০০০ ইউজারের জন্য ডেইলি মাত্র ৩ টা কোড দেওয়া হবে। যে ৩ টা কোড থেকে ৩০০ জন ইউজার জয়েন করতে পারবে। দ্যাট মিনস ওই ৫,০০০ ইউজারের মধ্যে থেকে ৩০০ জন প্রতিদিন জয়েন করতে পারবে কোডটা দিয়ে। তো সেখান থেকে আমার মোমো এআই এর যে বিডি কমিউনিটি অ্যাডমিন আছে উনার সাথে কথা হয়েছে। উনি প্রতিদিন আমাকে ২ টা করে কোড দিবে। দ্যাট মিনস আমাদের কমিউনিটি থেকে চাইলে আপনি ২০০ জন ইউজার এখানে ডেইলি জয়েন করতে পারতেছেন। যেটা অন্যান্য আর বাকি পুরো বিডি থেকে হচ্ছে গিয়ে ১০০ জন ইউজার জয়েন করতে পারবে ওই মেইন গ্রুপ থেকে। আর জাস্ট আমাদের গ্রুপের জন্য স্পেশাল ২ টা কোড দেওয়া হবে। এই ২ টা কোড দিয়ে আপনি চাইলে ২০০ জন ইউজার এখানে জয়েন করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি প্রসেস বলে দিলাম। তো এখন এসএস টা দিতে হবে হচ্ছে যে আপনি যে জয়েন করছেন আপনাকে এই যে ইকুইপমেন্ট গুলা দেওয়া হবে বললাম আমি যে এখানে আপনাকে ইকুইপমেন্ট দিচ্ছে। এই ইকুইপমেন্টটা পাওয়ার রুলস আছে কিছু। ইকুইপমেন্টটা পাওয়ার রুলস হচ্ছে আপনি যে গেম খেলতেছেন, হ্যাঁ? এই যে এখানে ডানজিয়নে যে যখন গেমটা খেলবেন আপনি এন্টার ডানজিয়নে যাবেন। যাওয়ার পরে হচ্ছে গিয়ে যে বিডি কমিউনিটিতে ঢুকবেন। ঢোকার পরে এখানে আপনি এন্টার দ্য ডানজিয়ন ক্লিক করবেন, ক্লিক করার পরে গেমটা খেলবেন। খেলার পরে আপনি একটা স্ক্রিনশট নিবেন। ঠিক আছে? আপনার তো 5/5 থাকবে যে প্রতিদিন ৫ টা গেম খেলতে পারবেন। তো একটা গেম খেলার আগে আপনি একটা স্ক্রিনশট নিলেন। তারপরে ২ নাম্বার গেম খেলার আগে আরেকটা স্ক্রিনশট নিলেন। ৩ নাম্বারটা খেলার আরেকটা নিলেন। এরকম করে প্রতিদিন ৪ টা বা ৫ টা স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট নেওয়ার পরে এই যে আমি একটা লিঙ্ক দিয়ে দিছি সাবমিট এসএস হেয়ার এই লিঙ্কে যাবেন। যাওয়ার পরে এই গ্রুপে এসে আপনি আপনার যে গেম খেলছেন সেই গেমের স্ক্রিনশটটা দিবেন। ঠিক আছে? আপনি যে গেম খেলতেছেন সেই গেমের স্ক্রিনশটটা দিবেন। স্ক্রিনশটটা কিরকম হবে? স্ক্রিনশটটা এই যে দেখেন। এটা একটা সুন্দর স্ক্রিনশট। যে সে যতগুলা গেম খেলছে প্রত্যেকটা একটা করে স্ক্রিনশট নিছে। ৫ টা গেম খেলছে ৫ টার স্ক্রিনশট নিছে। এই যে দেখেন শুরুতে তার 5:5 ছিল এবং তারপর সে 0 হয়ে গেছে। যে সবগুলা গেম সে খেলে ফেলছে। এরকম ৫ টা স্ক্রিনশট নিবেন। নেওয়ার পরে আপনি আপনার যে নিজের ইনভাইট কোডটা আছে, আপনি আপনার নিজের ইনভাইট কোডটা এখানে দিয়ে দিবেন। আপনি আপনার নিজের ইনভাইট কোডটা এখানে দিবেন এবং ৫ টা স্ক্রিনশট দিবেন। দিয়ে এই যে অ্যাডমিনটা আছে বা মডারেটর আছে তার আইডিটা মেনশন করে দিবেন। এটা হচ্ছে একটা
মডারেট পোস্ট। তো এরকম করে আপনি ৫ টা স্ক্রিনশট অ্যাটাচ করবেন, আপনার ইনভাইট কোড দিবেন এবং এই অ্যাডমিনকে মেনশন করে দিবেন। সেক্ষেত্রে হবে কি, আপনাকে ২ দিন বা ১ দিনের মধ্যে এই যে ইকুইপমেন্ট আছে প্রায় ৩২শ সমমানের আপনার অ্যাকাউন্টে ইকুইপমেন্টটা দিয়ে দিবে। তো এসএস গিভিং রুলস যেটা আছে এটা আমি বলেই দিলাম। এই যে এখান থেকে ডাইরেক্ট দেখাই দিলাম যে আপনি জাস্ট ওই আগের কথা মতোই যে ৫ টা স্ক্রিনশট দিবেন। যদি আপনি ৫ টা স্ক্রিনশট দেন তাহলে আপনাকে এই যে এই ইকুইপমেন্ট গুলো তারা দিবে। যদি ৫ টা স্ক্রিনশট দেন তাহলে এই ইকুইপমেন্ট গুলো দিবে। যদি ৪ টা দেন এই ইকুইপমেন্ট গুলো দিবে। ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে রুলস আর টিউটোরিয়াল লিংক দিয়ে দিছি, গেম প্লে রুলস সবকিছু দিয়ে দিছি। আর মাস্ট জয়েন হেয়ার নামে যেটা আছে এটা হচ্ছে গিয়ে আমার কমিউনিটি। আমি একটা আলাদা গ্রুপ খুলে দিচ্ছি। সেক্ষেত্রে আমি ট্র্যাক করতে পারবো যে এখানে কয়জন ইউজার জয়েন করতেছেন। তো যদি এখান থেকে ভালো পরিমাণে রিওয়ার্ড আসে সেক্ষেত্রে আমি অবশ্যই এই কমিউনিটিতে যারা জয়েন করছেন তাদেরকে কিছু গিভওয়ে করার ট্রাই করবো। দ্যাটস ওয়াই আমি এই গ্রুপটা খুলছি আরকি। আর প্রতিনিয়ত আমরা ৯ টার সময় একটা লিংক দিয়ে দিব। ঠিক আছে? ৯ টার সময় আমরা একটা যে কোডটা আছে ডেইলি কোডটা রাত ৯ টায় দিয়ে দিব যাতে আপনারা কালেক্ট করে জয়েন করতে পারেন। এখন আমি একটু গেমের ভিতরে যাই। গেমের ভিতরে যেয়ে দেখাই। এখন কিছু কথা একদম ক্লিয়ারলি বলে নি ভাই। দেখেন এই যে ইভেন্টে আসছি, এখান থেকে আমার ন্যূনতম কোনো বেনিফিট নাই। আমার বেনিফিট আছে কি? আমার ১ নম্বর বেনিফিট হচ্ছে আপনি যদি আমার রেফারেল লিংক থেকে জয়েন করেন, সেক্ষেত্রে আপনি যত পয়েন্ট পাবেন তার 10% আমি পাবো। এছাড়া আমার কোনো বেনিফিট নাই। আমার এই টিমের পক্ষ থেকে কোনো রিওয়ার্ড দেওয়া হচ্ছে না বা ওইরকম কিছুই নেওয়া হচ্ছে না। আমার জাস্ট আমি রেফার বোনাসটা পাচ্ছি। এই রেফার বোনাসটাও খুবই সামান্য। ঠিক আছে? আমার কাছে দেখেন টোটাল ক্রিস্টাল আছে ২ মিলিয়ন, 2.4 মিলিয়ন ক্রিস্টাল আছে বা ২৪ লাখ ক্রিস্টাল আছে। ঠিক আছে? আমার ২৪ লাখ ক্রিস্টাল আছে। আর আমি ইনভাইট থেকে পাইছি মাত্র ১,০০,০০০। ঠিক আছে? আমি ইনভাইট থেকে ১,২০,০০০ ক্রিস্টাল পাইছি। কিন্তু আমার কাছে আছে ২৪ লাখ। দ্যাট মিনস আমি অলমোস্ট যতটুকু রেফার বোনাস পাইছি তার চেয়ে ২৪-২৫ গুণ রিওয়ার্ড নিজেই পাইছি। ঠিক আছে? তো এখানে রিওয়ার্ডটা ম্যাক্সিমাইজ কেমনে করবেন? সেটার একটা আ আছে যে আপনি চাইলে এই শপ থেকে একটু শপিং করতে পারেন। আপনি যদি শপ থেকে শপিং করেন সেক্ষেত্রে আপনার একটা ভালো পরিমাণে বেনিফিট হতে পারে। সেক্ষেত্রে একটু ডলার খরচ করা লাগবে। বাট এটা আমি সাজেস্ট করতেছি না। আপনার যদি করতে মন চায় করবেন। আমি করতেছি। আমি খুব বেশি ডলার খরচ করব না। হয়তো $২০-২৫ খরচ করতেছি। বাকিটা আপনার ইচ্ছা। আপনি যদি করতে চান করতে পারেন। তো শপিং কেন করব? শপিং করব হচ্ছে আমি যে টোকেনটা সেল দিব, এই টোকেনটা সেল দেওয়ার সময় আমি যদি ভালো, ভালো কিছু ইকুইপমেন্ট পাই, সেক্ষেত্রে আমি এটা অনেক চড়া দামে সেল দিতে পারব। তো আমি ইকুইপমেন্ট গুলা কিভাবে পাবো সেটা একটু দেখাই দিই। আমি সেল অপশনে যাই। সেল অপশনে যাওয়ার পর শপিং অপশনে গেলাম। শপিং অপশনে যাওয়ার পর আমার এখানে ২ টা ইকুইপমেন্ট লাগবে। ১ নাম্বার হচ্ছে মাস্টার্স অ্যাপ্রাইজাল স্টাফ, আরেকটা লাগবে হচ্ছে মাস্টার্স বুস্ট স্ক্রল। তো আমরা মাস্টার্স অ্যাপ্রাইজাল স্টাফে গেলাম, বাই ক্লিক করলাম। আপনি চাইলে স্টার দিয়ে পেমেন্ট করতে পারবেন, আপনি চাইলে সলানা দিয়ে পেমেন্ট করতে পারবেন। আপনি যদি স্টার দিয়ে পেমেন্ট করেন সেক্ষেত্রে জাস্ট স্টার ক্লিক করে পেমেন্ট করে দিলে হবে, কোনো প্যারা নাই। বাট যদি সল দিয়ে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আমি প্রসেসটা একটু দেখাই দিই। সলটা ক্লিক করবেন, দেন আপনি ফার্স্ট এই ব্লিঙ্ক যেটা আছে, ব্লিঙ্কটা কপি করবেন। ব্লিঙ্ক কপি করার পরে আপনি আপনার আ সোলানা যে অ্যাড্রেসটা আছে আপনার এই সোলানাতে এখানে একটা অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। ফার্স্ট এ লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনার যে মোমো এর সল অ্যাকাউন্ট আছে, এটা আপনি ফ্যান্টম ওয়ালেটে ফ্যান্টম এক্সটেনশনে আপনার ওয়ালেটে ইম্পোর্ট করে নিবেন। নেওয়ার পরে যে লিঙ্কটা এরকম ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে করবেন কি আপনি আপনার নিজের ইনভাইট কোডটা কপি করবেন। ইনভাইট কোডটা কপি করার পর আপনি দেখেন আপনি আপনার নিজের ইনভাইট কোডটা এখানে বসাবেন। বসানোর পর আপনি কোন ইকুইপমেন্টটা কিনতে চান। আমি কিনবো হচ্ছে গিয়ে এই যে মাস্টার অ্যাপ্রাইজাল স্টাফ। ঠিক আছে? এটা আমি কয়টা কিনবো? ১ টা কিনবো। কেনার পর আমি যদি বাই ক্লিক করি সেক্ষেত্রে আমার মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে। মেটামাস্কে কনফার্মেশন যাওয়ার পরে আমাকে পাসওয়ার্ড দিতে বলবে। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিই। পাসওয়ার্ড দেওয়ার পরে আমার হচ্ছে একটা দিতে বলবে। ওই যে ফি কাটবে আরকি। কনফার্মেশন দিয়ে দিলে ফিটা কাটবে এবং টোকেনটা আমার কাছে চলে আসবে। ঠিক আছে? এই যে যেটা আমি কিনতেছি, ইকুইপমেন্ট আমি কিনতেছি এটা আমার কাছে চলে আসবে। ওকে, আমি এই মাস্টার অ্যাপ্রাইজাল স্টাফ একটা কিনলাম। আর পরবর্তীতে আমি যদি আবার দেই, তারপর আমার আরেকটা ইকুইপমেন্ট লাগবে সেটা হচ্ছে মাস্টার বুস্ট স্ক্রল। এটা আমার কয়টা লাগবে? এটাও একটা লাগবে। তো এই ২ টা জিনিস কিনতে আমার সর্বমোট খরচ হচ্ছে হয়তোবা $৩ একটু কম খরচ হচ্ছে। ঠিক আছে? 2.75 বা $২.৫ থেকে $৩ খরচ হচ্ছে। তো আমি ২ টা ইকুইপমেন্ট কিনলাম। এখন ২ টা ইকুইপমেন্ট কেনার পর আমি আপনাকে প্রসেসটা দেখাই সেল করার। তো আপনি যখন এখানে গেমগুলো খেলবেন, ডানজনে জয়েন করবেন। জয়েন করলে আপনার কিন্তু এখান থেকে স্টোন আর্ন হচ্ছে। ঠিক আছে? স্টোন আর্ন হচ্ছে। আ তো এখানে আসি, এই যে স্টোন আর্ন হচ্ছে। এই স্টোন গুলো আমার সেল করলে কিন্তু আমি ক্রিস্টালটা পাবো। তো আমি যখন ইকুইপমেন্ট ইউস করে সেল দিব তখন কিন্তু আমার অনেক বেশি দামে সেল হবে। তো আমি সেল অপশন এ গেলাম। সেল অপশন এ যাওয়ার পরে ইকুইপমেন্ট ২ টাকে আমি অ্যাকিউর করব। ঠিক আছে? এই অ্যাপ্রাইজাল স্টাফ থেকে আমি হচ্ছে গিয়ে আচ্ছা এটা এখনো আসে নাই। একটু লোড হইতে টাইম লাগবে। আ টিল দেন আমরা একটু ওয়েট করি। যেহেতু আমি ২ টা কিনে ফেলছি। আমার ফ্যান্টম ওয়ালেটে যাই। ফ্যান্টম ওয়ালেটে টোকেন ২ টা কি কাটছে? এটা তো কাটার কথা। একটু ওয়েট। মনে হয় আবার ঢুকি। আশা করি ফুল প্রসেসটা আমি দেখাইতে পারছি।
ঠিক আছে? ফুল প্রসেসটা আমি দেখাইতে পারছি। আমি জাস্ট সেল অপশনে গেলাম। সেল অপশনে যাওয়ার পর আমি ২ টা ইকুইপমেন্ট এখানে নিতে হবে। অ্যাপ্রাইজাল স্টাফ এবং বুস্ট স্কোয়াড। এই ২ টা নিলে আমি বেশি চড়া দামে সেল করতে পারবো। এই যে এখানে চলে আসছে। তো আমি একটা মাস্টার অ্যাপ্রাইজাল স্টাফ নিলাম এবং এদিক থেকে আমি একটা মাস্টার বুস্ট স্কোয়াড নিলাম। নেওয়ার পরে আমি এই যে ইয়েটা আছে এটাকে আমি আ বাড়াবো। বাড়ায় ৳১০০ করব। ঠিক আছে? এখানে আমি ৳১০০ করব। মেক্সিমাম ৳১০০ সেল করা যায়। তো ৳১০০ করলাম। আমার এগুলা ২ টা রেয়ার স্টাফ আমি নিছি। নেওয়ার পর জাস্ট এটা ক্লিক করব। ক্লিক করলে আমার এই স্টোন গুলা সেল হয়ে আমি ক্রিস্টাল পাচ্ছি। দেখেন, আমি এখান থেকে টোটাল পাইলাম কত? আ ২,৬৯,০০০। ঠিক আছে? মানে আমার এত প্রায় ২০০ প্লাস রেফার থেকে আমার আর্ন হইছে হচ্ছে মাত্র ১,২০,০০০ পয়েন্ট। আর সেখানে আমি জাস্ট $২.৫ খরচ করছি। খরচ করে আমার এখানে চলে আসছে প্রায় কত? ২,৭০,০০০ পয়েন্ট। ঠিক আছে? প্রায় ২,৭০,০০০ পয়েন্ট আমি পেয়ে গেছি। এই যে দেখেন এখানে আমি অনেকগুলা পয়েন্ট পেয়ে গেছি। তো আমার ইচ্ছা আছে আমি আরো এরকম কিছু $২ $২ হয়তোবা $২০-৩০ বা $৪০-৫০ খরচ করব। টেলিগ্রাম বট যেহেতু এতটুকু খরচ করতে কোনো হয়তোবা সমস্যা নাই। তো এই হচ্ছে গিয়ে প্রসেস। আপনারা চাইলে মাল্টিপল আইডিতে করতে পারেন। মাল্টিপল আইডিতে করলেন প্রত্যেক আইডিতে হয়তো $২ $৫ যদি খরচ করেন সেক্ষেত্রে আপনারা ভালো র‍্যাংকিং এ থাকবেন। এই দেখেন এখানে আমার র‍্যাংক শো করতেছে। আমার নতুন টোকেন যেগুলো পাইছি ওগুলো এখনো র‍্যাংকিং আসে নাই। হয়তোবা আমার টার্গেট আছে আমি টপ 100 এ চলে যাওয়ার ইচ্ছা আছে আরকি যদি পারি। তো এটা যদি করি সেক্ষেত্রে আমার ২ টা প্রফিট হচ্ছে। ১ নাম্বার হচ্ছে আমি এই যে বিডি কমিউনিটির যে একটা ইভেন্ট চলতেছে, কমিউনিটির কাস্টম ইভেন্ট সেখান থেকে $২০-৩০,০০০ যে রিওয়ার্ড পুলটা আছে ওটার জন্য তো এলিজিবল হচ্ছি। সেই সাথে এই যে মোমো এআই এর যে নেটিভ এয়ার ড্রপটা হবে ওইখানেও কিন্তু আমার র‍্যাংক অনেক ভালো পজিশনে থাকতেছে। ঠিক আছে? এখানে ইউজার অনেক কম কিন্তু আমার র‍্যাংক অনেক ভালো। সেক্ষেত্রে আমি এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আশা করতেছি। আর এই সম্পূর্ণ ভিডিওটা, সম্পূর্ণ ইভেন্টটা সবকিছু মূলত এই মোমাইয়ার যে বিডি কমিউনিটি অ্যাডমিন আছে উনার তথ্যের ভিত্তিতেই বানানো। সো রিওয়ার্ড আসবে না আসবে এটা আমরা বলতে পারতেছি না। এস ইউজুয়াল ক্রিপ্টোর কোনো প্রজেক্টেরই ভরসা নাই। রিওয়ার্ড দিতেও পারে নাও পারে। তারা আমাকে যেরকম ইনফরমেশন দিছে আমি সেই অনুযায়ী ভিডিওটা বানাইছি। ওই অনুযায়ী তথ্যগুলো ডেলিভার করছি। তো অবশ্যই যা করবেন নিজে রিসার্চ করেই করবেন। আমি জাস্ট আমার মতো সাজেশন দিলাম এবং আমি যা করতেছি সেটাই শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।